কি হলো বলো দেখিনি গিন্নি? কিনা এই শরীরখানা কি ব্যবহার চাইছি, কি এমন বেইজ্জত করলেন? এত উতলা হচ্ছ কেন বলো দেখি? মানুষের কি শরীর খারাপ হতে নেই? কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এই বড় আফসোস। শরীর তো আর তোমার হাতে নেই গো, নিজেকে অমন ভাবে দুষলে চলে? একটু শান্ত হও। এই অবস্থায় ওইটাই তো পাচ্ছি না গিন্নি। আচ্ছা, তুমি সুস্থ থাকলেই বা মেজ বউকে খবর করতে কি করে? কালই তো এলে ও বাড়ি থেকে। সে যে কোনো একখানা ছুতো করে নেওয়া যেত। উফ, এই রাস্তা দিয়ে তো আসে। দূর, আজ আবার অন্য রাস্তা না নেয় শালা। যেদিন দরকার সেদিনই। আরে মেজো বউ, তুই এত ছটপট করছিস কেন? কোথায়? কতবার ভেতর বার করলি বল দেখি? হ্যাঁ রে, তোকে যতীনের খবর কে এনে দেবে রে? আছে, তুমিও চেনো। বড় জামাই কি জানতে পারেননি? উনি আগে এসে গেলেই তো ভালো, নইলে কথা কওয়া যাবে না। ও এসে পড়লে কিছুতেই কথা কইতে দেবে না, আটকাবে। কিন্তু খবরটা আমি নেবই নেব। আমার কিন্তু বড় ভয় করছে রে মেজো বউ। সব কিছুতে এমন ভয় পেও না দিদি। যখন ভয় করবে তখন নিজেকে জিজ্ঞেস করবে কিসের ভয়, কেন ভয়। দেখবে ভয় আর কাছেও আসবে না। বেবা, এই বেবা, তুমি কি আমার জন্য দাঁড়িয়েছিলে নাকি? না, তা কেন? তোকে দেখলুম তাই হাত পারল। না, আমার কেমন যেন বোধ হচ্ছে। ওর একটু বোধটা বেশি কিনা, সবকিছু একটু পেঁচিয়ে দেখা। ওই হারামজাদাটা আদালতে কি হলোটা? বুঝলুম, তবে তুমি সেজন্য দাঁড়িয়ে আছো। একটা কথা তোকে বলে রাখি, বাড়িতে গিয়ে নিয়ে আর কোনো আলোচনা হবে না। চল, পা চালিয়ে চল। মেজদা, আরে দাঁড়াও, শোনো, অত ছোটো না। তোমার শ্যালকের খবরটা তুমি অন্তত শুনে যাও। কোথায় ছেলেরা এলো? বড় জামাই, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও। হামিদকে তোর গাদা? আরে হামিদ, আব্দুল হামিদ, মোহনবাগানের সেন্টার হাফ, চিনিস? রাখো দেখিনি ফুটবল, বলে লাথালাথি দেখে লোকে যে কি সুখ পায় কে জানে বাবু। সে সুখ তুমি বুঝবে না সখী। বুঝে কাজ নেই।